আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। বর্ষার সিজনে যদি হাঁস না খাওয়া হয় তাহলে কিছুই খাওয়া হয় না। তাই তো কড়াইতে দিয়ে দিলাম সামান্য হাঁস, সামান্য তেল। দেখেছেন হাঁস খাওয়ার কথায় মুখটা কেমন স্লিপ করছে। বর্ষার সিজনে হাঁসের মধ্যে প্রচুর তেল হয়, যার কারণে এ সময় হাঁস খেতে ভালো লাগে। ধান খাওয়া হাঁস, সদ্য কিছুদিন আগে ধানের সিজন চলে গিয়েছে, আর এখন এই হাঁসগুলো খেতে খুব ভালো লাগবে। তাই তো ভিন্নভাবে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কড়াইতে অল্প কিছু তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আজকে একটু ভিন্নভাবে রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখতে থাকুন আমার সাথে হাঁস রান্নার রেসিপিটা। আর যদি রান্নাটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিতে হলুদের গুঁড়া। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়নি, সামান্য একটু গরম হয়েছে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি, হাঁসের মাংস ঝাল হলে খেতে ভালো লাগে। ভালোভাবে এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কীভাবে রাঁধেন সেটা কমেন্টে একটু জানাবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 2 চামচের একটু বেশি দিয়েছি আদা রসুন বাটা। আবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইতে আমি সামান্য তেল দিয়েছিলাম, সেহেতু আমার মশলাগুলো আমি ভাজা ভাজা করব না। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ ব্যবহার করে নেবেন। আমি শুধু আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দিয়ে দেব গরম মশলা আর জিরার বাটা। বাটা গরম মশলার আলাদা একটা ফ্লেভার থাকে, যেটা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে খুব ভালো স্বাদ এনে দেয়। তাই তো আমি মশলাটা একটু বেটে দেওয়ার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করে দেখবেন। এ পর্যন্ত যদি আমার রান্নাটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কেচি দিয়ে কেটে দিচ্ছি। আমি এখানে বেশ কিছু সংখ্যক শুকনো মরিচ এখানে কেটে দিচ্ছি, এতে করে আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু ছেড়ে আসছে। দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া পানি। আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি সব কিছু। যেহেতু তেল অল্প তাই পানির ব্যবহার করেছি। কুটে বেছে রাখা হাঁসগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আর তেমন কিছু করার নেই, শুধু ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। অল্প একটু পানি দিলাম।
যেহেতু বাটা মশলা পড়েছে সেহেতু একটু চেক করে নিলাম নিচে লেগে গিয়েছে কিনা। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় অপেক্ষা করছি। ঢাকনা খুলে দেখি হাঁসটার কি অবস্থা, সেদ্ধ হয়ে এসেছে। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে আর অল্প একটু পানি দিয়ে আমি হাঁসটা সেদ্ধ করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। রান্নার এ পর্যায়ে ধৈর্য নিয়ে একটু কষাতে হবে, যেন হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন, রসুন দেওয়ার পরে আমি হাঁসটা আবার কষিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকক্ষণ। এতে করে রসুন আর হাঁস দুটো সিদ্ধ হয়ে যাবে প্রপারলি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকনা খুলে দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। বাহ, চমৎকারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর ফাঁকে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম আমাদের পরিবারের যতজন সদস্য ঠিক ততজনের হিসেবেই। আলু আসলে সকলেই পছন্দ করে, আর হাঁসের মাংসের আলুর স্বাদ আরেকটু অন্যরকম হয়, তাই তো গোটা গোটা আলু দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। যে ঝোলটুকু আছে এটুকু সম্পূর্ণ শুকিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলব। খুব যত্ন সহকারে রান্না করেছি। রান্নাটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, আশাহত হবেন না। দেখুন হাঁস থেকে কী পরিমাণে তেল উঠে এসেছে। এর জন্যই আমি তেল খুবই সামান্য পরিমাণে দিয়েছিলাম। আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন তেলের পরিমাণটা ঠিক কী। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, কেমন লাগে তা জানাবেন, আর পারলে একটা লাইক একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।